সূরা ফাতিহার ফজিলত ও আমল। পবিত্র কোরআনের প্রথম সূরা আল ফাতিহা মক্কায় নাজিল হওয়া সর্বপ্রথম পূর্ণাঙ্গ একটি সূরা। বিশেষ বৈশিষ্ট্য, মর্যাদা ও বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখেই ফাতিহা নামকরণ হয়েছে। প্রথম 3 আয়াতে মহান আল্লাহর প্রশংসা করার পদ্ধতি, পরের 4 আয়াতে ইবাদতের তৌফিক, পূর্ণ হিদায়াত ও নেক বান্দাদের মধ্যে শামিল থাকার প্রার্থনার শিক্ষা দেওয়া হয়েছে। সর্বাধিক গুরুত্বপূর্ণ এই সূরার ফজিলত ও আমল সংক্ষেপে আলোচনা করা হলো। সূরা ফাতিহা বরকতময় নাম। পবিত্র কোরআনের 114টি সূরার মধ্যে সূরা ফাতিহার নাম সবচেয়ে বেশি। এই নামগুলোর পেছনে রহমত, বরকত ও আমলের গুপ্ত রহস্য লুকিয়ে আছে। প্রত্যেক নামের সঙ্গে সূরাটির সামঞ্জস্য ও যথার্থতা বিদ্যমান। আল্লামা জালালউদ্দিন রাহিমাহুল্লাহ আল ইতকান গ্রন্থে সূরা ফাতিহার 500 নাম উল্লেখ করেছেন। এটা নিঃসন্দেহে সূরা শীর্ষ মর্যাদার পরিচায়ক। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সূরা ফাতিহাকে উম্মুল কিতাব হওয়ার ব্যাখ্যায় বলেন, এই সূরা দিয়ে কোরআন লেখার সূচনা হয়েছে আর এটার মাধ্যমে নামাজ শুরু করা হয় এবং এটাই কোরআনের সারসংক্ষেপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা উম্মুল কুরআন, এটাই সাবাহ মাসানি, এটাই কুরআনুল আজিম। এই সূরার প্রসিদ্ধ 5 নাম: আল কুরআন, আল ফুরকান, আল কিতাব, আত তানজিল, সাবুল মাসানি। সূরা ফাতিহাকে নবী দেওয়া আল্লাহর উপহার। সূরা ফাতিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া আল্লাহর বিশেষ উপহার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, জিবরাইল আলাইহিসসালাম নবীজির কাছে উপবিষ্ট ছিলেন। হঠাৎ উপরের দিকে তিনি একটি আওয়াজ শুনতে পেয়ে নিজের মাথা তোলেন এবং বলেন, এটি আসমানের দরজা, যা আজই খুলে দেওয়া হলো। আজকের দিন ছাড়া কখনো তা খোলা হয়নি। তখন সে দরজা দিয়ে একজন ফেরেশতা অবতরণ করলেন। তিনি বলেন, ইনি একজন ফেরেশতা, আজ ছাড়া অন্য কখনো তিনি অবতরণ করেননি। এরপর এই ফেরেশতা সালাম করে বলেন, 2টি নূরের সংবাদ গ্রহণ করুন, যা আপনাকে দেওয়া হয়েছে এবং যা আপনার আগে আর কখনো কোনো নবীকে দেওয়া হয়নি। তা হলো সূরা ফাতিহা ও সূরা বাকারার শেষ অংশ। এই 2টি যে কোনো হরফ আপনি পাঠ করবেন তা আপনাকে দিয়ে দেওয়া হবে, অর্থাৎ এতে যে দোয়ার বস্তু কবুল করা হবে। সূরা ফাতিহার তাৎপর্য ও গুরুত্ব। সূরা ফাতিহার গুরুত্ব ও তাৎপর্য অনেক। মুমিন বান্দার তেলাওয়াত মহান আল্লাহ শুনেন, পঠিত আয়াতের জবাব দেন। উবাই ইবনে কাফ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তাওরাত ও ইনজিলে উম্মুল কুরআনের মতো কিছু অবতীর্ণ করেনি, যা হলো সাবউল মাসানি। এটি আমার এবং আমার বান্দাদের মধ্যে ভাগাভাগি। আমার বান্দা যা চাইবে তাই তার। সূরা ফাতিহার ফজিলত। সব নামাজে সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব, এটা ছাড়া নামাজ হয় না। পবিত্র কোরআনে এসেছে, হে নবী, আমি আপনাকে বারবার পঠিতব্য 7টি আয়াত অর্থাৎ সূরা ফাতিহা ও মহান কোরআন দান করেছি। সূরা হিজর আয়াত 87। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন ইমাম বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাজ্জালিন, তখন তোমরা বলবে আমিন। যার পড়া ফেরেশতাদের পড়ার সময় হবে তার আগের গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 4123। সূরা ফাতিহার ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, সূরা ফাতিহা কোরআনের 1/3। হাদিস কানজুল উমুল হাদিস 2495। সূরা ফাতিহার শিফা। শরীয়তসম্মত রুকায়ার ক্ষেত্রে সূরা ফাতিহার উপকারিতা শীর্ষে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সূরা ফাতিহা মৃত্যু ছাড়া সব রোগের মহা ওষুধ। শাহাবুল ঈমান হাদিস 2370। সুনানে দারামি হাদিস 3413। এছাড়া সাহাবায়ে কেরাম এই সূরার মাধ্যমে ঝাড়ফুঁক করার কথা সহিহ সনদে হাদিসে বর্ণিত হয়েছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 4645। পবিত্র কোরআনের সর্বাধিক গুরুত্বপূর্ণ এই সূরা দৈনিক আমলের তালিকায় রাখা উচিত। মহান আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন।